আপনি তো চলে যাবেন, মরে যাবেন, আপনার পরে আপনার সন্তান এই জমিনে বাস করবে। আপনার সন্তানকে যদি একটা শৃঙ্খল যুক্ত, শান্তি যুক্ত, শান্তিতে ভরা বাংলাদেশ দিয়ে যেতে চান, উলিল আমর সারা পৃথিবীতে কোন মত, কোন পথ শান্তি আনতে পারবে না। শান্তি পেতে হলে কোরআন দিয়েই চালাতে হবে, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, নবীর চরিত্র নবুয়তের আগে ভালো ছিল না খারাপ ছিল? কত ভালো, অনেক ভালো। কেমন যে কাফেরেরা নবীকে বলতেন আল আমিন, বিশ্বাসী, সুবহানাল্লাহ। সেই নবীজি একটা সংগঠন বানালেন, সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। নাম কি? নবীজি নবুয়তের পূর্বে সমাজে শান্তি আনবেন এই চিন্তা করে হিলফুল ফুজুল গঠন করলেন, কিন্তু নবীর উপরে তখনও কোরআন নাজিল হয় নাই। শুধুমাত্র কোরআন ছিল না, কিন্তু নবী ছিলেন, চরিত্র ভালো ছিল। নবীর বন্ধু আবু বকর ছিল, আরো সাংঘিক লোকেরা ছিল, কিন্তু নবীর সেই দলটা সমাজে শান্তি এনে দিতে পারে নাই, কারণ হিলফুল ফুজুলটা কোরআন দ্বারা পরিচালিত হয় নাই। আমরা প্রমাণ পেয়ে গেলাম, পৃথিবীর যত বড় গোষ্ঠী হোক, পৃথিবীর যত বড় সংস্থা হোক, পৃথিবীর যত বড় সংঘ হোক, যদি কোরআন দ্বারা পরিচালিত না হয়, পৃথিবীর জমিনে কখনো শান্তি সম্ভব নয়। ঠিক কিনা বলুন? শান্তি পেতে হলে কোরআন দ্বারা পরিচালন করতে হবে। আর যারা কোরআন দিয়ে পরিচালনা করবে, আমরা তাদের পক্ষে থাকতে চাই। না হলে খবর আছে কবরে, খবর আছে। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে কি? কোরআন দিয়া সংগঠন যদি চলে, ওই সংগঠনই দেশে শান্তি আনতে পারবে। আপনারা মনে করবেন না ছোট, কি মনে করি এই ছোট সংগঠন হবে না, কেউ চেনেই না। বলেন তো, যখন ফেরাউনের রাজত্ব ছিল, মুসারে কেউ চিনছে? আসতে বলে, চিনছে? যখন নমরুদের রাজত্ব ছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে কেউ কি চিনছে? এরপরেও বিজয় দিয়েছেন কে? বিজয় দিয়েছেন কে? আমার নবীজি যখন ইসলামের দাওয়াত দিলেন, মুসলিমে কিছু মানুষ ঈমান আনলেন, নবী তাদের নিয়ে মক্কা ছেড়ে মদিনায় গিয়ে কয়েক বছরের ব্যবধানে 10,000 লোক এসে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ প্রকাশ্য বিজয় দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনারা মনে করবেন না ছোট দল, ছোট সংস্থা না। ছোট সংস্থাও যদি এই পাওয়ার দিয়া, এই সুপ্রিম পাওয়ার দিয়া যদি পরিচালিত হয়, ছোট সংস্থাকে রব্বুল আলামিন বিশ্বজোড়া সম্মান দিতে পারেন। আর যত বড় সংস্থাই হোক, যদি কোরআন বাইপাস করো, আল্লাহ এমন বাড়ি দিবে, ফিরাউনের গোষ্ঠীর মতো একবারে গেরিয়ে ফেলাবে। কথা বলে না? তার বাস্তব প্রমাণ আমরা দেখেছি কি দেখি নাই? বলেন, এত বড় একটা দল এখন না আমি খুঁজে পাওয়া যায় না। কথা কথা এমন ভাবে গেছে, সারেও নিতে পারে নাই, মেকআপ সেরা যাওয়া লাগছে। রাগ করতেছেন? একটাই, উনি যেটা পরিচালনা করেছেন কোরআন দিয়ে করেন নাই। কষ্ট পেন না ভাইরা। উনি যদি কোরআনটাকে সামনে রাখতেন, সংবিধানের মধ্যে কোরআন সাংঘর্ষিক কথাগুলো না রেখে যদি কোরআন মতো করে সাজাতেন, আমরা দাম দিতাম। যখনই কোরআন বাইপাস করা শুরু করেছে, আল্লাহ কয় এমন দেওয়া দেব, মেকআপ করার টাইম পাবি না। বাতের উপর দেবে, মানে গরম উঠতেছে, খাওয়ার টাইম নাই। কথা কয় না? সেফটি ইঞ্জিকিট সে করতে পারে নাই, মানে নিরাপদে যে যাবে তাও না, জরুরি ভিত্তিক যাওয়া লাগবে, নাহলে খবর আছে। কথা কয় না? কার ব্যবস্থা, কার ব্যবস্থা? এই জন্য আমরা কিন্তু জেনে না জেনে অনেকেই শিরকে লিপ্ত আছি ভাইরা। কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করবেন না। শিরক কি করলাম দেখেন তো? বানালাম। আমরা কি করলাম? সংবিধান বানালাম, আমরাই মানলাম, আমরাই আবার ভেঙে ফেললাম। তাহলে এটা কি হলো? হিন্দু ভাইদের মতো। বলেন তো, হিন্দু ভাইরা যে পূজা করে, ওইটা কি থাকে না বানায়? নিজের হাতেই বানায়, আচ্ছা মতো পূজা টুজা করে, আবার লাইথে ঘুরায়া না বায়া। তাহলে আমাদের সংবিধান হলো তাদের মতো। তাহলে কি আমরা শিরকের মধ্যে লিপ্ত না? আর সংবিধান যদি কোরআন দিয়ে হয়, পৃথিবী কিয়ামত হয়ে যাবে, সংবিধানের কোনো রদবদল হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দারে
উলিল আমরের ২ নম্বর গুণ যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। আর যদি একটাবার চালু হয়ে যায়, তুমি শান্তি আর শান্তি পেয়ে যাবা, তোমার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে যাবা, পৃথিবীতে হাত পাতার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। ১০০ টাকা দিয়ে বাজার করলে বই আনার জন্য লোক লাগবে। আর যতদিন দেশের ভিতরে সুদের উপরে অর্থনৈতিক কায়েম থাকবে, যারা টাকাওয়ালা তারা শুধু টাকাওয়ালাই হবে, গরিব মানুষগুলা হাজারিতে দিন কাটাবে।